দেখো দুটো ট্রাই করে। ওকে, বাই বাই। বাই বাই। ও পিঙ্ক ব্যাগটা নিয়েই যাচ্ছে, ভাবলাম গেরাবো, ওইটাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ না, দেখা গেল অফিসে যায় শুকাবে আচার, সময় পাচ্ছে না বেচারা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো কালকে রাত্রেবেলা তো আমরা বিক্কিদের ফ্ল্যাটে এসেছিলাম, আর এখন সকাল সকাল বিক্কি মান্তু বেরিয়ে গেল। আমি কিছু খাইনি, কেননা আজকে সকালবেলা কিছু ব্লাড টেস্ট রয়েছে, ব্লাড টেস্ট করতে হবে, আর তার জন্য খালি পেটেই থাকতে হবে। তো সেই জন্য সকালে কিছু খাইনি। আর এখন ওখানে যাব, সকাল এখন বাজে 7:30। তো এখন ফটাফট করে ওখানে চলে যাব, গিয়ে যা যা সব ফর্মালিটিগুলো আছে সেগুলো সব কিছু করে টোরে তারপরে যখন ব্লাড টেস্ট হয়ে যাবে তারপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। আর আজকেই আমাকে ভর্তি নিয়ে নেবে, যদিও বা আজকে আমার ডেলিভারি না, কাল আমার ডেলিভারি রয়েছে, কিন্তু আজকে আমাকে ভর্তি নেবে। কারণ আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমাকে আগের দিন রাত্রেবেলায় একটা ইঞ্জেকশন দিয়েছিল, যেটা দিয়েছিল রাত 11টার সময়। তো সেম আজ রাত 11টার সময়ও ওই ইঞ্জেকশনটা আমাকে দেবে। তো সেই জন্যই আজকে আমাকে ভর্তি হতে হবে। আর এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব চলে এসেছে, আর আমরাও বেরিয়ে গেছি। একটু একটু ভয় লাগছে, আবার খুব বেশি খুশি লাগছে যে ফাইনালি কালকে আমি কারোর বউ, কারোর মেয়ে থেকে আমি হতে চলেছি কারোর মা। আর জানি না কাল আমার সকালবেলা ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু যাই হোক আমি খুব বেশি খুশি আছি যে কতক্ষণে তার এই ফুটফুটে চেহারাটা আমি দেখতে পাবো। তো যাই হোক, এখন একটু একটু ভয় ভয় লাগছে, তাই ওর সাথে আমি কিছু কথা বলছি যাতে একটু মনটা ভালো লাগে। আর সামনে এখানে গানও চালিয়ে দিয়েছে। আজকে যে আমরা ক্যাবে যাচ্ছি শিলিগুড়িতে না, ফার্স্ট টাইম আমি কোনো ক্যাব বুক করেছি, আর এক্সপিরিয়েন্স এত ভালো, দাদাটা এত ভালো ছিল, খুব ভালো মতন আমাদেরকে ড্রপ করেছে। আর আমাদেরকে যখন নিতে এসেছিলো তখন আমাদেরকে দেখে একটু হাসলো, ভীষণ ভালো ব্যবহার ছিল। তো শিলিগুড়িতে ফার্স্ট টাইম ক্যাব বুক করার কিন্তু বেশ একটা ভালো ফ্যাসিলিটি আমরা পেয়েছি। আর সারা রাস্তা হালকা একটু মিউজিকও চালিয়ে দিয়েছিল, যাতে আমার খারাপ না লাগে, কারণ আজকাল একটু গাড়ি ঘোড়ায় চললে না শরীরটা একটু দুর্বল লাগে। আর আমাদের সাথে ভাইও আসছে পেছন পেছন। মোটামুটি আমরা মার্কেট সাইডে তো পৌঁছেই গেছি। এই যে ভাইও এসে গেছে, ও বাইকটা নিয়ে এই জন্যই এলো, কারণ হচ্ছে ক্যাব তো আমরা ছেড়ে দেবো, আর আমাকে ভর্তি করার পরে তো বাইকে করেই যাতায়াত করতে হবে, সেই জন্য বাইক নিয়ে এসেছে। তো এখন এখানে টুকটাক যা ফর্মালিটিসগুলো আছে, বা আমাদের কিছু টাকা এখানে অ্যাডভান্সে পে করতে হবে, সেই সমস্ত জিনিস ওরা দুজন মিলে এখন করে নিচ্ছে। এখানে আমাকেও একটা ফর্ম দিয়েছে, আর এই ফর্মটা ফিল করতে না একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে। তো এটা করার পরে আমার ব্লাড টেস্ট হবে। আর প্রত্যেকবার আমি 9 মাস থেকে যখন এখানে আসছি না, আমি শুধু এই দাদাটাকে দিয়েই ব্লাড দেওয়াই, কেননা এই দাদাটার হাত এতটাই ভালো। আমি এখন আর রিসেন্টলি আমি জানতে পারলাম যে আমার ভাইয়ের বন্ধুও হয়। তো আমি ওকেই ফোন করে নিই, যখনই আমার দরকার হয় আমি ওকে ফোন করে নিই, দাদাটা চলে আসে। ইভেন আমি এটাও বলেছি যখন আমি ওপরে চলে যাব, আমার রুমে চলে যাব, তখনও যেন কোনো রকম দরকার পড়লেই দাদাটাই আমার ব্লাড নেয়, কারণ ও খুব ভালো মতো ব্লাড নেয়। আর ওর অনেকে এর আগে একবার নিয়েছিল, তারটাতে এত পরিমাণে ব্যথা হয়েছিল, ওর কথাই আমি ওকে বলছিলাম যে প্রত্যেকবার দাদা তুমি ঠিকঠাকভাবে নিয়ে নিও। তো আজকে ফার্স্ট ব্লাড টেস্টটা তো হয়ে যাচ্ছে, এটার পরে আমাকে ভর্তি নিয়ে নেবে, আমি আর বের হতে পারবো না, একটা ট্যাগ দিয়ে দেবে আমার হাতে। তো তারপরে যা খাবার দাবার আছে সেটা ওরাই আমাকে এনে দেবে, আর রুমে বসেই সেটা খেয়ে নেব। একটু তো বোর লাগছে, কারণ এতক্ষণ ধরে কি করব, এত সকাল সকাল এসে গেছি। যদিও বা কিছুক্ষণ তো ভাই আর আমার হাজব্যান্ড থাকবে, তারপরে হয়তো একটু ঘুমিয়ে নেব, কারণ কালকে অনেকটা ধকল যাবে শরীরের ওপর, তো সেই কারণেই। তো যাই হোক, আমার টেস্ট ফেস্ট সব হয়ে যাচ্ছে, এখন আমি ওপরে রুমে চলে যাব। তো ভাই আরও খেতে গেছিলো, আর ওখান থেকে আমার জন্য একটা জুস নিয়ে এসছে। আমার খুব বেশি জুস খেতে ইচ্ছে হচ্ছিলো, তো এটা নিয়ে এসছে, আর আমার জন্য একটু খাবারও নিয়ে এসেছে। আর এখানে আমার এই যে ট্যাগ দিয়ে দিয়েছে একটা, যে আমার নাম হিসেবে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, এটাই পরে একটা ট্যাগ বাচ্চার জন্যও দিয়ে দেবে। আর কালকে মা আম দিয়ে দিয়েছিল, তো একটু আমি আম কেটে নিয়ে এসেছি, আর এখানে ওই যে পরোটা আর সবজি।
এখন মোটামুটি রাত হয়ে গেছে, আর সারাক্ষণ আর ব্লগ করতে পারিনি, কেননা ডাক্তাররা এসেছিলো চেক আপ করতে। তারপরে মাসিদের সাথে বসে গল্প করছিলাম, একটু ফোন দেখছিলাম, কিছু আর ভালো লাগছে না, মানে সময় আর কাটছে না। আর চারিদিকে এত পেশেন্ট আছে না, এক একজনের এক একটা প্রবলেম দেখে না খুব বেশি ভয় লাগছে। তো একটু পরে আমার হাজব্যান্ডও চলে আসবে, আর মাসি এখানে আমার জন্য চাও নিয়ে এসে গেছে। এখন এখানে ও চলে এসেছে, এখন হচ্ছে ভিজিটিং টাইম। আর ভাই আমাকে খাবারও দিয়ে গেছে, ভাই মানে শুভ দিয়ে গেছে, রিমি আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। কাল রাতে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছিল, যার জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি। ডাক্তার তো এসেছিল চেক আপের জন্য, পরে একটা মেডিসিনও দিয়ে গেছে, স্যালাইন চলছে আমার। আর এখন বাজে 7টা, মানে সকালে সারা রাত না ঘুমিয়ে কখন যে 7টা বেজে গেছে। 11টার সময় যদিও বা আমাকে নিয়ে যাবে, আর 12টা সাড়ে 12টাতে হয়তো আমার পুচকিটা বা পুচকা যেই হোক না কেন সে হয়তো জন্ম নিয়েও নেবে। আর এখানে আমাকে মাসি ফুললি রেডি করে দিয়েছে। আমি সকালে উঠে আগে স্নান করে নিয়েছি, স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। মাসিরা দু সাইডে এখানে আমাকে বেনুনি করে দিয়েছে। আর এই যে হাতের যে অবস্থা, হাতে যে স্ক্র্যাচগুলো আছে না, এটা অ্যালার্জির জন্যই হয়েছে। তো তখন থেকে আমার রাত থেকে স্যালাইন চলছে। আর এখন এই যে পুরোপুরি যাচ্ছি এখন আমি, আর একটু পরেই হবে আমার পুচকা বা পুচকি। খুব বেশি এক্সাইটেড, জানি না কি বলবো না বলবো। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা এই যে নতুন মেম্বারের সাথে মিট করে নাও। এই হচ্ছে আমার আর তোমাদের সবার পরিবারের ছোট্ট একটা সদস্য, সবাই ওকে খুব ভালোবাসা দিও। আজকে বলার মতো তেমন কিছুই ছিল না, কেননা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর ব্লগগুলো যদিও বা আমি এডিট করে রাখছি, কবে আপলোড করবো আমি নিজেও জানি না। পুচকিকে অনেক বেশি সময় দিতে হবে। আর হ্যাঁ, আমার মেয়ে হয়েছে, আর ওর নাম রেখেছি আমরা প্রাণিথা সরকার। ওর বাবার নাম যেহেতু পনি, আর আমার মানে যেটা আমার মেন নাম রয়েছে সেটা মান্তু। এমনি তো সবাই শ্রাবণী বলে, তো সেই হিসেবে ওর নাম প্রাণিথা রাখা হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদিও বা এটা শেষ নয়, এটা সবে আমার জীবনের শুরু। তো সকলে খুব আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর থেকে খুব কিউট ছোট ছোট ভিডিও আসতে শুরু হয়েছে, কারণ আমি দেখিয়ে দিয়েছি যে আমার মেয়ে হয়েছে, আর ওর ফেসটাও দেখিয়ে দিয়েছি। তো এরপরে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো এই ছোট্ট ব্লগ দেখার জন্য।